নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হরিয়ালি চিকেন টিক্কা কাবাব রেসিপি, যেটা বাড়িতে বানানো অত্যন্ত সহজ এবং হোটেল বা রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হবে না খেতে এর স্বাদ এবং কালার। তাহলে চলুন কিভাবে বানাই দেখে নেওয়া যাক। এখানে আমি 250 থেকে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আমি ব্রেস্ট পিস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বোনলেস থাই পিসেও এটা করতে পারেন। এখন আমি ফার্স্ট ম্যারিনেশন করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ আর পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে ভীষণই সফট হয় চিকেনগুলো, তাই লবণ আর পাতিলেবুর রস কিছুটা মাখিয়ে রাখলাম। আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজার মশলায় কি কি আছে আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে আছে জিরে, গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, এই সবগুলোকে আমি আর একটা শুকনো লঙ্কা, এই সবগুলোকে শুকনো কড়াইয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর গুঁড়িয়ে এটাকে 1 চামচ দিয়ে দিলাম। আর দেখুন মিক্সার জারে আমি একটা পেস্ট বানিয়ে নেব। 3-4 কোয়া বড় রসুন দিয়ে নিয়েছি, 4 টুকরো আদা নিয়েছি, 2 থেকে 2.5 চামচের মতো টক দই নিয়েছি, আর নিয়েছি কিছুটা পুদিনা পাতা আর 1 মুঠো ধনে পাতা, আর দিচ্ছি কাঁচা লঙ্কা। সামান্য একটু লবণ দিয়ে এটা স্মুথ পেস্ট করে রাখবো। দেখুন পেস্টটা বানানো আমার হয়ে গেছে। এখন চলে যাচ্ছি সেকেন্ড ম্যারিনেশনে। দেখুন এবার এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা সম্পূর্ণ আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মিশিয়ে নিয়ে তারপর এটাকে আপনারা যতটা সময় পারবেন ততটা সময় রেখে দেবেন। কমপক্ষে এটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলে খুবই ভালো হয়। তো দেখুন এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি ফ্রিজে এটাকে 3 থেকে 4 ঘন্টার মতো রেখে দিচ্ছি। তারপর আমি ফিরে আসছি, আপনাদের দেখুন দেখাচ্ছি। শেষে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, ড্রাই রোস্ট করে রেখেছিলাম, এটাকে গুঁড়িয়ে দিয়ে দিলাম। এই কাসুরি মেথিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর দেখুন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি কয়েকটা দেখুন সাসলিক স্টিক নিয়েছি। এগুলো কিন্তু আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন বা অনলাইনেও অর্ডার করলে এগুলো পেয়ে যেতে পারেন। আর এই কাঠিগুলোকে আমি ঘন্টাখানেক জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে সহজে ভেঙে যাবে না, কাঠিগুলো মজবুত হবে। তাই এগুলোকে জলে ভিজিয়ে রাখার পরে আমি একটা একটা করে চিকেনের পিসগুলোকে দেখুন গেঁথে দিলাম এই কাঠির সাথে। আর চলে গ্যাস ওভেনে। এবার গ্যাস ওভেনে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে আর আমি ফ্রাই প্যান গরম হতে দিয়েছিলাম। আর এর সাথে দিয়ে দিয়েছি সাদা তেল আর বাটার। আর বাটারটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু কাবাবগুলো দারুণ হয়। তাই বাটারটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আর প্রথমে আমি একটু তেল দিলাম, তাহলে সহজে বাটারটা জ্বলে যাবে না। তাই 1 চামচ থেকে 1.5 চামচের মতো তেল দেওয়ার পরে আমি 1 চামচ বাটার দিলাম। তারপর বাটারটা যখন মেল্ট হয়ে গেল একটা একটা করে আমি কাবাবের স্টিকগুলো দিয়ে দিলাম। এবার দেখুন এটাকে একটু সময় নিয়ে কমিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে কোনোভাবেই কাঁচা না থাকে। এটাকে একটু সময় ধরে করতে হবে। আর হাই ফ্লেমে গ্যাসটাকে একেবারে রাখবেন না, তাহলে জ্বলে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে কখনো ঢাকনা চাপা দিয়ে আবার কখনো ঢাকা খুলে এইভাবে এগুলোকে আমরা স্যালো ফ্রাই করে নেব। আর এইভাবে করতে করতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে সব চিকেনগুলো। এইভাবে যদি হোটেল বা রেস্টুরেন্টের মতো হরিয়ালি চিকেন টিক্কা কাবাব বানিয়ে নিতে চান, তাহলে খুব সহজেই অল্প কিছু বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমার রেসিপিটিকে ফলো করে আপনারা কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারেন। আর বাড়িতে কোনো গেস্ট চলে এলেও এইভাবে সার্ভ করতে পারেন হরিয়ালি চিকেন কাবাব টিক্কা। আর দেখুন খুব সহজে এটা ফ্রাই হয়ে গেল। এটা এখন আমি একটা টিস্যু পেপারের সাথে প্লেটে তুলে রাখছি। আর কেমন লাগছে দেখে দেখুন, কালারটাও কিন্তু বজায় আছে, একদম গ্রিন কালার। হরিয়ালি চিকেন কাবাব টিক্কাতে বজায় রেখে, স্বাদ বজায় রেখে এইভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারেন আমার মতো করে হরিয়ালি চিকেন কাবাব টিক্কা। তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, তাহলে টাটা।